সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির জন্য কাগজপত্র প্রস্তুতকরণ ও সাক্ষাৎকার কৌশল। চাকরির জন্য কাগজপত্র প্রস্তুতকরণ। যে কোনো চাকরির জন্য আবেদন করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা প্রয়োজন। এই কাগজপত্রগুলো হল সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, স্থানীয় সরকার প্রতিনিধির থেকে নাগরিকত্ব সনদ, শিক্ষা ও প্রশিক্ষণের সনদ, পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতার সনদ, অন্যান্য অর্জনের সনদ যেমন খেলাধুলা, সাংস্কৃতিক বা স্বেচ্ছাসেবী কাজ, পাসপোর্ট ও ভ্রমণের নথিপত্র বিদেশে চাকরির ক্ষেত্রে। মূল কাগজপত্র নিরাপদে সংরক্ষণ। মূল কাগজপত্রগুলো ভাঁজ না করে বড় খামে বা বদ্ধ ফাইলে সংরক্ষণ করুন। এগুলোর স্ক্যান কপিও রাখুন। অনুলিপি প্রস্তুতকরণ। মূল কাগজপত্রের অনুলিপি করে একজন সরকারি কর্মকর্তার দ্বারা সত্যায়িত করুন এবং এগুলো বড় খামে ভাঁজ না করে সংরক্ষণ করুন। বায়োডাটা প্রস্তুতি। বায়োডাটা হলো আপনার শিক্ষা, প্রশিক্ষণ, কর্ম অভিজ্ঞতা ও দক্ষতার একটি সংক্ষিপ্ত বিবরণ। এটি এমনভাবে লিখুন যেন নিয়োগকারী আপনাকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করতে আগ্রহী হন। বায়োডাটায় যেসব তথ্য অন্তর্ভুক্ত করবেন: ব্যক্তিগত বিবরণ, নাম, পিতামাতার নাম, ঠিকানা, টেলিফোন, ইমেইল, জাতীয়তা, জন্ম তারিখ ও ধর্ম। শিক্ষা ও প্রশিক্ষণ। সাম্প্রতিক থেকে শুরু করে তালিকা তৈরি করুন। কর্ম অভিজ্ঞতা। সর্বশেষ চাকরি থেকে শুরু করুন। আগ্রহ বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম প্রাসঙ্গিক হলে উল্লেখ করুন। দুজন রেফারির নাম ও যোগাযোগের তথ্য দিন। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। কিরে শুনতে সেজেগুজে কই যাস? আসলাম আপা, যাই না, একটা ইন্টারভিউতে গেছিলাম, হইব না মনে হয় চাকরির লেগা। গুলশানে একটা কাজ আছে, করবি নি? করমু তো আপা। আচ্ছা, তা তুই একটা কাজ কর, যেহেতু রেডি হয়ে আসিস তোর আজকেই নিয়ে যাই। আচ্ছা তোর ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে না, ওইটা আর এই যে প্রশিক্ষণ করছো এখানে যে সার্টিফিকেট দিছে না, ওই দুইটা নিয়ে চল আজকেই নিয়ে যাই। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম আপা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন আছো রহিমা? জি আপা ভালো আছি। আপা আপনি একজন গৃহকর্মী আপনার কথা বলছিলেন না? ও হ্যাঁ বলেছি। হ্যাঁ, এই সুনীতি আপা নিয়ে আসছি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা তাহলে আপনি কথা বলেন, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রহিমা, আবার এসো। ঠিক আছে আপা। আসো সুনীতি, বসো তুমি। ভালো আছো? জি আপা। তোমার গ্রামের বাড়ি কোথায় সুনীতি? বরিশাল। বর্তমানে কোথায় থাকো তুমি? বসিলা। বসিলা। আগে কি কোথাও কাজ করতা? জি আপা, করতাম। বাসায় কে কে আছে? আমার স্বামী আর 2 সন্তান। হঠাৎ তুমি ওই বাসা থেকে কাজটা ছেড়ে দিলা যে? আপা আমি যেখানে কাজ করতাম সেই বাসায় আগে আমি ব্যালেন্ডার মেশিন, মাইক্রো ওভেন এগুলো চালাতে পারতাম না। পরে সেখানকার খালা আমাকে না করে দিছে। তা তুমি এখন কি কি পারো কাজ করতে? রান্না করা, ঘর মোছা, ওয়াশিং মেশিন চালানো, এসি, ঘরের যাবতীয় যে কাজগুলো আছে আমি সকল কিছুই পারি। আমি এবং প্রশিক্ষণ নিয়েছি 4 দিনে ডিস্কে থেকে 4 দিনের জীবন দক্ষতা এবং 10 দিনের আমি প্রশিক্ষণ নিয়েছি যে হাতে কলমে যে শেখায় মাইক্রোওভেন কীভাবে চালাতে হয়, এসি কীভাবে ছাড়তে হবে, টোস্টার দিয়ে কীভাবে টোস্ট করতে হবে, এই বিষয়গুলো আমি সবই শিখেছি। আপা আমি সাথে কাগজও নিয়ে আসছি। ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছো? জি আপা, আমি ন্যাশনাল আইডি কার্ড সাথে আমি যে ওখান থেকে প্রশিক্ষণ পেয়েছি সেইখানকারই আমার সার্টিফিকেট দিয়েছে। দেখি সুনীতি। ও হ্যাঁ দেখলাম, দেখি তোমার ন্যাশনাল আইডি কার্ড ছবি। বাহ, ওখান থেকেও দেখি তুমি প্রশিক্ষণ পেয়েছো। জি। আচ্ছা সুনীতি, আমি তোমাকে তাহলে প্রতি কাজে কত করে দিব? আপা 1200 করে। আমি এখন তোমাকে 1100 করে দিই সুনীতি। আপা বর্তমান যে বাজার দর, তাছাড়া আমি এখন সব কাজ জানি, আগে তো সব কাজ জানতাম না, ঘরের সব কাজ পারি না, এখন তো সব কাজের জন্য আপা আমি 1200 করে কাজ করি। আচ্ছা বুঝতে পেরেছি সুনীতি। এখন আপাতত আমি তোমাকে 1100 করে দিচ্ছি, তোমার কাজ দেখে আমি তোমাকে পরে বাড়িয়ে দিব, ঠিক আছে সুনীতি? আচ্ছা। আর সুনীতি, তোমাকে আমি সপ্তাহে অন্তত একটা দিন ছুটি দিব, আর তোমার যদি কোনো ছুটি প্রয়োজন হয় অবশ্যই তুমি আমাকে আগে থেকে জানাবা। জি আপা।
আপা, আপনি যা বললেন আমাকে যে সুযোগ সুবিধা দিবেন, এই সুযোগ সুবিধাগুলো যদি আমরা একটু লিখিত নেই, দুজনেরই উপকৃত হয়। আপনি উপকার পাবেন, আমিও উপকার পাবো। যেমন মনে করেন আমি চাইলে না বলে আপনার থেকে ছুটি নিতে পারবো না, আবার আমি বেতন কষাকষি করে বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না। তো এটা যদি একটু লিখিত থাকতো দুজনেরই, তাহলে ভালো বাহ। হতো আপা। সুনীতি, তুমি তো ভালো কথা বলেছো। ঠিক আছে, আমি তাহলে একটা চুক্তিনামা লিখে রাখবো। হ্যাঁ, ওখানে তুমি কবে থেকে জয়েন করলা, তারপর কত টাকা বেতন, আর 1 থেকে 7 তারিখের মধ্যে আমি তোমাকে বেতনটা দিয়ে দিব। ঠিক আছে, এরকম একটা চুক্তিপত্র থাকবে, আমি লিখে দিব। জি আপা। সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি। সাক্ষাৎকারের পূর্বে কোম্পানি সম্পর্কে গবেষণা করুন। সাধারণ, পরিষ্কার ও হালকা রঙের পোশাক নির্বাচন করুন। ভাঁজহীন বায়োডাটা এবং অন্যান্য নথিপত্র নিয়ে যান। সাক্ষাৎকারের সময় করণীয়: সাক্ষাৎকারের 15 মিনিট পূর্বে উপস্থিত হন। মোবাইল ফোন বন্ধ রাখুন। স্পষ্টভাবে কথা বলুন এবং প্রশ্ন শোনার পর সংক্ষেপে উত্তর দিন। বিনয়ী ও মনোযোগী হন এবং হাসি মুখে থাকুন। পদের প্রতি আপনার আগ্রহ প্রকাশ করুন। সাক্ষাৎকারের সাধারণ প্রশ্ন: নিজের সম্পর্কে বলুন। কেন এই চাকরি বা কোম্পানিতে আবেদন করেছেন? আপনার শক্তি ও দুর্বলতাগুলো কি? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বেতন আলোচনা: শুরুতেই বেতনের বিষয়ে কথা না বলা ভালো। চাকরির প্রস্তাব পাওয়ার পর বেতন ও সুবিধাগুলো নিয়ে আলোচনা করুন। সাক্ষাৎকার শেষে ধন্যবাদ জানিয়ে ধীর স্থিরভাবে প্রস্থান করুন। মনে রাখবেন, কোম্পানি থেকে বের হওয়া পর্যন্ত সাক্ষাৎকার শেষ হয় না। নিয়মিত অনুশীলন ও প্রস্তুতি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, শুভকামনা রইল।